নারীর জীবনে কিছু সম্পর্ক জন্মসূত্রে পাওয়া, আবার কিছু সম্পর্ক জীবনযাত্রার পথে এসে দাঁড়ায় নতুন নাম নিয়ে। শাশুড়ি ও বৌমার সম্পর্ক সেই দ্বিতীয় গোত্রভুক্ত, অচেনা, অনিশ্চিত, কিন্তু ধীরে ধীরে পরিণত এক নীরব আত্মীয়তায়। এই সম্পর্কের কোনো পূর্ব পরিচয় থাকে না, থাকে না ছোটবেলার স্মৃতি বা কৈশোরের ছায়াপাত। তবু এই সম্পর্কেই গড়ে ওঠে এক আশ্চর্য জগৎ, যেখানে ভালোবাসা যেমন উপস্থিত, তেমনই থাকে দ্বিধা, দ্বন্দ্ব এবং অভিমানও। যে নারী একদিন এই ঘরের কর্ত্রী ছিলেন, তিনি একদিন দেখেন তার ছেলের স্ত্রী, এক নতুন নারী এসে প্রবেশ করেছে তার সংসারে। অন্যদিকে এক তরুণী, যে এতদিন তার নিজের মা বাবার ঘরে ছিল পরম স্নেহে, সে হঠাৎই এসে পড়ে এক নতুন পরিবেশে, নতুন নিয়মে, নতুন মুখে। দুজনেই একটু অনভ্যস্ত, একটু সংকোচে জড়ানো। কিন্তু প্রকৃত সম্পর্কের সৌন্দর্যই তো এখানে, অচেনাকে আপন করে নেওয়ায়। শাশুড়ির চোখে ধীরে ধীরে উঁকি দেয় এক মা সুলভ করুণা, বৌমার মনে জমে ওঠে শ্রদ্ধার নরম অনুভূতি। অনেক সময় দুজনের জীবনের অভিজ্ঞতা ও প্রত্যাশার মাঝে তৈরি হয় এক দূরত্ব। কখনো সে দূরত্ব কথার, কখনো বা দৃষ্টিভঙ্গির। তবে যদি থাকে হৃদয়ের জানলা খোলা রাখার ইচ্ছা, তাহলে ধীরে ধীরে সেই দূরত্ব পেরিয়ে আসে এক মজবুত সেতু, যার নাম বোঝাপড়া। শাশুড়ি যখন বৌমার ভুলকে উপদেশ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে ছুঁয়ে দেন, তখন তিনি হয়ে ওঠেন মায়ের কাছাকাছি। অন্যদিকে বৌমা যখন শাশুড়ির কথা না মেনে প্রতিবাদ নয়, সহানুভূতির সঙ্গে গ্রহণ করে, তখন সে মেয়েটি হয়ে ওঠে তার কন্যা সম। এক মায়াবী সম্পর্ক এ, যেখানে নেই রক্তের দাবি, তবু আছে হৃদয়ের টান। বৌমার হাতের রান্নায় একদিন শাশুড়ি খুঁজে পান তার নিজের যৌবনের ঘ্রাণ। আবার শাশুড়ির কণ্ঠে কখনো বা বৌমা খুঁজে পান স্নেহসুলভ অনুশাসন। তারা কখনো একসাথে পুজোর শাড়ি বেছে নেন, কখনো নীরবে ভাগ করে নেন সন্তানের দায়িত্ব, সংসারের চাপ। আবার কোনো সন্ধ্যায় কথা না বলেও পাশে বসে থাকাই হয়ে ওঠে পরস্পরের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। এই সম্পর্ক যেন নদী আর তীরের মতো, দুজন আলাদা, তবু পরস্পরের অস্তিত্বে পরিপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছিলেন, এ সংসারে মানুষ একা আসিলেও একা বাঁচিবার পথ তাহাকে দেয় নাই, তাহাকে দিতে হইয়াছে ভালোবাসা, তাহাকে লইতে হইয়াছে ভালোবাসা। শাশুড়ি ও বৌমার সম্পর্কও তাই। একে অপরের মাঝে ভালোবাসা ও বোঝাপড়ার যে নীরব বিনিময়, তা তাদের জীবনকে পূর্ণ করে। একে অপরকে ভালোবাসা, মেনে নেওয়া এবং সহানুভূতির সাথে পথ চলা, এই সম্পর্কের সবচেয়ে বড় মধুর শিক্ষা। এতক্ষণ শুনলেন শাশুড়ি ও বৌমা সম্পর্কে স্নেহপথে এক নিঃশব্দ যাত্রা। কলমে আমি, সুদেষ্ণা চ্যাটার্জি। নমস্কার বন্ধুরা, আমার এই অনুভূতির অবকাশে ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের টুকরো কিছু আবেগের কথা। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্ট সেকশনে সকলের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আপনাদের গল্প ও উপন্যাস অডিও স্টোরি আকারে শুনতে ভালো লাগে, তাহলে একবার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও কমেন্ট সেকশনে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণই মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।